দেবভূমি ভারতবর্ষের প্রাচীন পূজ্য ঋষিগণ আধ্যাত্মিক সাধনার উন্নতির পথে যে সমস্ত প্রণালী নির্ণয় করেছেন, প্রচার করেছেন, প্রসার করেছেন, তন্মধ্যে স্তোত্রপাঠ, তপ, স্বাধ্যায়, ঈশ্বর প্রণিধানানি ক্রিয়াযোগাः। তপস্যা করা, স্বাধ্যায় করা, ঈশ্বর প্রণিধান করা, এসব কটাই সহজ ক্রিয়াযোগেরই অন্তর্গত। আর একে অন্যের পরিপূরক রূপে সাধকের হৃদয়ে উদ্ভাসিত হয়ে সাধককে অন্তর্মুখী করে তোলে। স্তোত্রং কস্য ন তুষ্টয়ে, স্তোত্র কার প্রীতি উৎপাদন করে না। যদি সেই স্তোত্র মনোযোগ সহকারে অন্তর্মুখী হয়ে কেউ করে, তবে নিজের মন রঞ্জন করা, সাথে সাথে প্রকৃতিকে প্রভাবিত করা, যা প্রাচীন পূজ্য ঋষিগণের মাধ্যম দিয়ে হয়েছিল, আজও যদি কোনো কৃতি সার্থক সাধনা সম্পন্ন হন, তাতেও সম্ভব হয়। তা হল ভগবৎ কৃপা। এখন আপনাদের সামনে প্রস্তুত স্তোত্র রত্নমালিকা থেকে শিক্ষাষ্টকম নামক একটি স্তোত্র। তার প্রথম কথা, চেত দর্পণ মার্জনম, যা চিত্ত দর্পণকে নির্মল করে। যদি চিত্ত দর্পণ মলিন হয়, তবে কখনো তাতে আত্মজ্ঞান উদ্ভাসিত হয় না, আত্মজ্যোতি প্রভাবিত করতে পারে না। তাই মলমুক্ত হতে গেলে চিত্তকে সেই যোগাভ্যাসের মাধ্যম দিয়ে মনোনিবেশ করতে হয় ইষ্টদেবে, এবং সংসাররূপ মহাদাবাগ্নিকে নির্বাপিত করে। সংসার অহরহ প্রজ্বলিত সেই দাবানল, যেটা ত্রিতাপ অগ্নি নামে পূজ্যগণের দ্বারা উক্ত, তাও প্রশমিত হয় এই স্তোত্র পাঠের মাধ্যম দিয়ে, এবং মুক্তিরূপ শ্বেত পদ্মের উপর জ্যোৎস্না বর্ষণ করে। মোক্ষগতি প্রাপ্তির নিমিত্ত যে শ্বেত কমল, তার উপরে জ্যোৎস্না আর বৃষ্টি সমান সেই স্তোত্রপাঠ, এবং যা পরাবিদ্যারূপ বধূর জীবন স্বরূপ। জীবন না হলে যেমন জীবন রূপে জীবিত রূপে প্রতিপন্ন হয় না, ঠিক তেমনি। এবং আনন্দ সাগরের স্ফীতি সম্পাদক, সাগরে অজস্র তরঙ্গমালা, ঠিক তেমনি আনন্দরূপ সাগরের স্ফীতি তরঙ্গের মতো এই স্তোত্রপাঠ, এবং প্রতি পদে পদে আত্মস্বরূপের অমৃত বর্ষণকারিণী শক্তি, তার রস আস্বাদনকারক, এবং সকল আত্মার অবগাহন স্নান সম্পাদক। সেই শ্রীকৃষ্ণ সংকীর্তন জয়যুক্ত হন এই স্তোত্রের মাধ্যম দিয়ে। হে পরমাত্মা বাসুদেব, তোমার সেই নামাবলী বহু প্রকারের প্রকাশিত হয়েছে, তাহাতে তোমার সকল শক্তি নিহিত আছে।
নাম নামিন অভিন্নাত্মা, যেমন সেই অক্ষরসমূহের সমন্বিত অবস্থা এক শব্দ, শব্দের সমন্বিত অবস্থা মনের ভাব প্রকাশক, এবং সেই সকল শক্তি তাতেই নিহিত রয়েছে সেই স্তোত্রের মাধ্যম দিয়ে। এবং হে ভগবান, তোমার এমনই করুণা যে যাহারা এই স্তোত্র পাঠে নিমগ্ন হন তাদের এরকম অবস্থা প্রাপ্ত হয়, কিন্তু আমার এমনই কর্মপ্রভাব যে আমার তাতে এক বিন্দুও অনুরক্তি জন্মিল না। তৃণ হতেও আরও অবনত, তৃণের উপর দিয়ে দুর্বাঙ্কুরের মধ্যম দিয়ে, দুর্বাঙ্কুরের উপরে যখন কেউ চলে যায় তখন তার পদপৃষ্ঠ হয়ে সেই দুর্বাঙ্কুর মস্তক অবনত করে, আবার সে পরে যখন সরে যায় তখন আবার সেই দুর্বাঙ্কুর মস্তক উন্নত করে। এমতো সহিষ্ণু অবনত সাধকের হৃদয়ে উদ্ভূত হয়। যেমন বৃক্ষ তার ফলভারে নুয়ে থাকে, লোক ফল নেওয়ার জন্য তাতে পাথর মারে, পাথর মারার পরে সে তাকে ফল দিয়ে দিল, আবার যাওয়ার সময় সে হাতে ছিঁড়েও কিছু নিয়ে চলে গেল, কিন্তু তবুও সে সহিষ্ণুতা সহকারে তাকে ফল দিতে কোনো কুণ্ঠা মনে করে না। ঠিক তেমনি নিজে অভিমান ত্যাগ করে এবং অপরকে সম্মান প্রদান করে যে হরিকীর্তন সম্পাদিত হয়, সেই হরিকীর্তনের প্রতি, হরির গুণগানের প্রতি, স্তোত্র পাঠের প্রতি অনুরক্ত হওয়া সাধক মাত্রেরই কর্তব্য। হে জগদীশ্বর, আমি ধনও চাই না, ধনে কি হবে যে আজ আছে কাল নেই। ধনে মানব মনকে অহংকারে পরিপূর্ণত করে তোলে, সে ধনে আমার কি হবে। এবং জন, পরিবারজন, তারাও আমার কি করবে, যারা সাধনের ক্ষেত্রে বাধাস্বরূপ। সুন্দরী বা আমার কি করবে, যাকে দেখে মন সাধন পথ থেকে বিচ্যুত হবে এবং সকল প্রকারের আমার বিশেষতাকে আমি কামনাও করি না। হে ভগবান, তোমাতে আমার যেন অনুরক্তি হয়, জন্মে জন্মে তোমার প্রতি আমার অহেতুকী নিষ্কাম ভক্তি যেন সম্পাদিত হয়। হে নন্দসুত, দুষ্পার ভব সিন্ধুতে পতিত দাস, আমাকে কৃপাপূর্বক তোমার চরণ কমলের ধূলির সমান করে নিও, তাতে আমি নিজেকে ধন্য মনে করব। তোমার নামে, তোমার নাম গ্রহণে, তোমার স্মরণে আমার নয়ন গলদ অশ্রুধারায় পরিপূর্ণিত হোক, আমার বাক্যবাণী বাষ্পরুদ্ধ হোক এবং শরীর রোমাঞ্চিত হোক, এই আমি কামনা করি। গোবিন্দের বিরহে আমার সকাশে নিমেষ যুগ যুগান্তরের মতো মনে হোক,
নয়নে বর্ষাধারার ন্যায় অশ্রুর সমাগম হোক এবং নিখিল বিশ্ব শূন্যে মিলায়া যাউক, তাতে আমার কোনো আপত্তি নাই। সেই রসরাজ পদানুরক্ত আমাকে আলিঙ্গনপূর্বক পেষিত করুন, অথবা দর্শন না দিয়া মর্মে বিদ্ধই করুন, কিংবা আমায় যথেচ্ছ ব্যবহার করুন, তথাপি তিনি আমার প্রাণনাথ। অপর কেহ তিনি আমার নয়। এ ধ্রুব সত্য, তিনি আমার, আমি তাঁর। হরি ওম।